সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের একটা সাব মিটার লাগানোর সিস্টেম দেখাবো, কীভাবে সাব মিটার লাগাবেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কীভাবে সাব মিটার লাগাবেন বাসা বাড়িতে। তো আজকে যে আমাদের বড় ভাই সাব মিটার লাগাচ্ছে তার নাম হচ্ছে আরিফ হোসেন ভুইয়া। তুলিপ ভাই একটু ক্লিপটা যদি দিতেন, সাহায্য যদি করতেন। ক্লিপে এখন না পরে নেন, আপনি কাজ করেন। তো আরিফ হোসেন বদমেজাজি লোক মানে আর কি। তো এই যে দেখতেছেন এই যে সামনে তারটা, এটা হচ্ছে আউট, যেটা পেঁচানো আছে একদম মিটার বোর্ডের সাথে। এই প্লাস্টিকটাকে বলে যে মিটার বোর্ড, এই যে প্লাস্টিকটা। আর এই যে এখন যেটা তার হাতে পেঁচাচ্ছে সেটা হচ্ছে মেন লাইন থেকে আসছে। তো এটা হচ্ছে মাদার মিটার থেকে আসছে, মাদার মিটারের পাওয়ার। আর এটা হচ্ছে আপনার রুম থেকে যে দুইটা মিটার, এটা মূলত একটা টিন শিট বাসা। এটা এখানে প্রতিটা রুমের সাথে একটা করে সাব মিটার দেওয়া হচ্ছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আশা করছি আপনারা আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন। আমাদের সাথে আছেন এই এলাকার শ্রদ্ধেয় তুলিপ ভাই। তো রজব ভাই একটু মিটার ম্যাপটা একটু দেখাবেন ভিউয়ারদের। এখানে কি ম্যাপ আর্ট করা আছে? না না, এটা হোয়াটসঅ্যাপ মিটার ছোটোটা, এটা আর্ট করে না। আচ্ছা, আর্ট করা এটা তো সহজ ব্যাপার, কারণ এটার মধ্যে চারটা 1 2 3 4। হ্যাঁ, 1 হচ্ছে মাদার মিটার থেকে যে লাইনটা আসবো ফেজটা, হ্যাঁ। আর 2 হচ্ছে নিউট্রালটা। সবসময় মনে করবেন মাঝখানে দুটো হলো নিউট্রাল। এটা হলো আপনার ইনকামিং, এটা হলো আউটগোয়িং। এটা কি মাঝখানে দুটো নিউট্রাল হয় আর সামনে হয়, আর কর্নারটা হচ্ছে গিয়া আউটগোয়িং। হ্যাঁ, আচ্ছা। আর 1 নম্বরটা হলো ইনকামিং। 1 2 3 4, 2 এবং 3 হইব নিউট্রাল, 1 এবং 4 হইব ফেস। মানে এটা হচ্ছে লোড। 3 এবং 4 হবে লোড, আর 1 আর 2 হবে ইন। তো তো সুপ্রিয় দর্শক, দেখেন কিভাবে মিটারটা লাগাচ্ছে, কিভাবে। আমাদের আসলে এখানে 3টা দেওয়া লাগে, কিন্তু এটা বস্তা আছে না, যে বিধায় আমি 2টাই ব্যবহার করতেছি স্ক্রু। এটা মূলত প্লাস্টিক বোর্ড, তাই এখানে আসলে আগে ছিল কাঠের বোর্ড, এখন কাঠের বোর্ড নেই, প্লাস্টিক বোর্ড দিয়ে কাজ করতেছি আমরা বর্তমানে। এটা সবসময় 1/2 ইঞ্চি স্ক্রু নিলাম। কাঠের বোর্ড আছে অবশ্য, আমরা এখন আনি না, গুনে ধরে যায় দেখি। মূলত আমরা সকল প্রকার ইলেকট্রিক ভিডিও আপলোড দেই, প্লাম্বার, গ্যাস লাইন। আবারও বলতেছি, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দেখুন মিটারটা সেট করতেছে কীভাবে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার বক্স। এটার দাম মূলত 80 টাকা। এটা আপনারা লাগাইতে পারেন। এটা হচ্ছে যে মেন সুইচ, প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা করে একটা করে মেন সুইচ দিয়ে দিছি, কারণ ডিবি নাই এই বাসায়, ডিবি বক্স নাই, ডিস্ট্রিবিউশন বক্স নেই, যার জন্য আমরা প্রতিটা মিটার বোর্ডের সাথে মেন সুইচ দিয়ে দিয়েছি। যে বাসা থেকে বের হয়ে যাবে বা বেড়াতে যাবে তারা লাইটটা অফ করে দিয়ে যাবে,
আর যদি ফ্রিজ থাকে তাহলে অন করে দিয়ে যাবে, ফ্রিজ থাকলে অফ করার দরকার নেই। আমাদের যে বিশিষ্ট ভদ্রলোক রজ ভাই আছেন, এখন মনে করেন আমি উপস্থিত আছি দেখা সে আর একটা মিটার লাগাইতেছে, না থাকলে কোন সময় ব্যাগ গুছায় বাড়ির চলে গেল যেত। কাড়ায় কাড়ায় 5টায় চলে যায়, কাজে আসে 10টায়। ঘন্টা 200 ঘন্টা হিসেবে কাজ করে, রোজে করে না। তো কই দিছেন আপনি, আমি কি আমার তো ঠাক করা। এটা হচ্ছে, এটা এখানে একটা ডিবি মেন সুইচ বসবে, এটা দেওয়া উচিত প্রতিবারই হবে কি দিলে ভালো। যদি ঘরের ভিতরে কোনো কিছু হয় তাহলে এটা ট্রিপ করবে, দুর্ঘটনাজনিত কাজ বা দুই তার একসাথে লেগে গেছে এরকম টাইপের কিছু হইলে এটা ট্রিপ করবে। আদারওয়াইজ এম্পিয়ার বেশি কমের কারণে এটা পড়বে না, কারণ এখন বর্তমানে মানুষগণ খুবই কম ওয়াট ইউজ করে, কারণ একটা বাতির ওয়াট বর্তমানে 20, আমি প্রতি ঘরে দিয়ে দিয়েছি 32, কোনো রকম হিসাব কিতাব ছাড়াই, যেটা তো অরিজিনাল নাই, নাহলে তো বেশি দিতাম, এই মাপ করিয়ে দিতাম। অরিজিনাল সার্কিট ব্রেকার এটা নাসিনাপাড়া লাগাই দিছিলাম, নাসিনাপাড়ার বাসায়। নাসিনাপাড়া আবার কাজ বুঝে তো, সেই ভাড়াটা কিনে কমোডে কিনছে 50,000 টাকা, 4টা ওই 5টা কমোডা 535, অনেকটি কমোডা। আমি ঠিক জানি না বিদেশি পণ্যের এত দাম কেন আমাদের বাংলাদেশে। এই দেখেন, এটা এটা হচ্ছে তার ছিলার একটা নতুন একটা টেকনিক। আপনারা যারা কাজ দেখেন কিভাবে তারটা ছিলতে হয়, মানে এটা এইভাবে তার ছিললে তার অনেক সময় কাটে না, বা ওইভাবে তার হয়েছিল তারটা কাটার সম্ভাবনা খুবই কম। রাজা ভাই একটু মোচড় দিয়ে ভেঙে মোচড়ায় দিয়েন যাতে না খোলে, হ্যাঁ, টাইট দেওয়ার সাথে সাথে। এই যে প্রথমেই রাজা ভাই, আমি রিসার্চ করে দেখলাম যে টিয়া পাখিগুলো যেন কোত্থেকে আসে, কোড়াপাড়া থেকে। কারণ ওই দিন আমি যে ইয়েতে গেছিলাম, মেট টিয়া পাখি থাকে দলই থাকে কোড়াপাড়া, ওইয়াতে মনে করেন ওইরা ওইরা আর এইদিকে সন্ধ্যার পরে টাউনের দিকে থাকে। আমার মনে হয় টিয়া পাখিগুলো ইয়েতে থাকে, আর মাঝে বাড়ি থাকে ওই ঢাকা বিল্ডিংগুলোতে থাকে। টিয়া পাখি হ্যাঁ, উচ্চতম বিল্ডিংয়ের কানিস্টেন এসে করতে আর মাঝে বাড়ি সব খেয়াল বাইর থাকে। আর সবগুলো দিন আমি দেখছি এদিকে আইতে বুঝিয়া পুরো খেয়াল বাইর কয় তালে থাকে, আর তো ঢুকতে লাল বাড়িটা তোরা তাহলে তো বাগান বাগান আছে না কি সন্ধ্যা গিয়া উঠো না, মাইর মুড়ি খাও নাহলে তো আমি তার বাড়িতে একদিন গিয়েছিলাম একটা কাজ করতে, 2-3 দিন গিয়েছিলাম, আর কাজ শুরুর আগে গেছিলাম আরো কয়েকবার। যেই লোক তার বাড়িতে কাজ করতে প্রতিটা বাতির জন্য প্রতিটা একটা করেই পাইপ দিছে, বেশি পাইপ দেয় নাই। লোকটা দক্ষ অনেক, দেখলাম বুড়া লোক, বুড়া মিস্ত্রি হলে কি খুবই দক্ষ। এত পরিমাণ পাইপ ইউজ করছে, মানে 2টা তারের জন্য পাইপ, কোনো প্যারালাল না, আলাদা আলাদা।
সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, লং হলেও আপনাদের জন্য ভালো। যারা কাজ শিখতে চান তাদের জন্য ভালো, তারা যদি ভিডিওটা দেখেন উপকার পেতে পারেন। আর যদি উপকার পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসলে কালকে আমার কি কি জানি কোন জায়গায় ফুলদি গাজীপুর ফুলদি যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারতেছি না, কষ্ট, কিছু করার নাই, কাজ না থাকলে যাব। আমি একদিন প্রোগ্রাম পিছিয়ে ফিরে নিয়ে দিই, একদিন পিছিয়ে দেন, কালকে কাজটা একটু গর্ত করে দেয়, মাল পাই গেছে পকেটে, ওখানে মনে করেন কাছে নেই, গতি বেড়ে যাবে, মাল পাইছি না, আর ভিতরে এমনি গান আইতাছে। তুই আমার ফয়সালা লাগা গেলি কে? গেছি কে হয়তো আল্লাহ গেছি কে আইডিয়া স্যার, ইয়ে যাইতে কইছে আমার ফয়সাল ভাই যে কথা কইছে এই কথা রাখলেই হয়, পরে গিয়ে যদি আবার যদি পাল্টি না খাইলে কি কইছে কও কি? কইছে ভাই আসতে দিন, 2 নম্বর মাল, ওই যে সার্কিট দেয় না ভিতরে সাদা, আমি ফয়সাল ভাইরা কেন কইছি বালা মিটার আনতো, এটার বিল উঠবো উল্টা পাল্টা, বুঝতো না, কথা বুঝে না এইসব লোক। বিদ্যুৎ অফিসের এখান থেকে আমার যদি বলা যায় তাহলে 1550 টাকা করে নিব, সুন্দর লয়া পড়বো, ওইটা জেনিয়ন ইউনিট উঠবো, এটি বাসা বাড়িতে যেগুলো লাগায়। হ্যাঁ, যেটা যে বাসা বাড়িতে মেন লাগায় না, যেগুলি এইগুলি পাওয়া যায়, বুঝছেন? আরে মেনশন দিন বুঝি দিলি কই বুঝি বাড়া কারণ এইগুলি দূর কেটে ইয়ে তুলিপ ভাই, এগুলি তো আপনার এই মিটার এটার বিল কম উঠবে, বুঝছেন? আপনার মেন মিটারের বিল বেশি উঠা থাকবে, হ্যাঁ, তো ট্যাপ কমের লেগে এই কাম করছে। এটার উপর থেকে এটার উপর থেকে মানে এইটাই পরামর্শ যে নেয় নাই, এখন যদি কেউ একজন ভুল ধরে বারু কয় নাই। হ্যাঁ, আগের মতো এই পিনগুলো ছোট হাতুড়া মারার চেষ্টা করবেন, মিস হইব না। এটা হচ্ছে কেবল ক্লিপ বলে এটাকে, এটা আমরা 3-4 যে ডোর পাইপ আছে বা স্প্রিং পাইপ বলে, এটাকে আমরা বা ম্যাজিকও হয়, আপনি এই টাইপ 10 ফিটের মতো পেঁচা এটা ফুল দিলে বাঁচবে। কমপ্লিট মেনলাইন জয়েন দিলে আজকের জন্য এই পর্যন্তই দর্শক, আসসালামু আলাইকুম, গুড বাই। খালি বাথরুমে টিপা দেয়, হ্যাঁ।